আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব সুন্নাত নামাজ বিষয়ে কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব ফজরের সুন্নাত কয় রাকাত এবং তা কখন পড়তে হয়। ফজরের সুন্নাত 2 রাকাত। সুবহে সাদিকের পর থেকে ফরজের পূর্বে এই সুন্নাত পড়তে হবে। কোনো কারণে যদি ফরজের পূর্বে সুন্নত পড়তে না পারে তাহলে সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত সময়ে পড়তে পারে, তবে তা সুন্নত হিসাবে গণ্য হবে না, বরং তা নফল হবে। ফজরের জামাত যদি ছুটে যায় তাহলে সুন্নাত পড়ার হুকুম কি? ফজরের সুন্নাত অন্যান্য সুন্নতের তুলনায় অধিক গুরুত্ব রাখে। সুতরাং যদি প্রবল ধারণা হয় যে সুন্নত পড়ে ইমাম সাহেবকে শেষ বৈঠকে পাওয়া যাবে তাহলে সুন্নত পড়েই জামাতে শরিক হবে। আর যদি জামাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুন্নাত না পড়েই জামাতে শরিক হয়ে যাবে। সেক্ষেত্রে ফজরের সুন্নাতের কাজা করা জরুরি নয়, তবে কেউ পড়তে চাইলে সূর্য উদয়ের পর পড়ে নেবে। ফজরের জামাত শুরু হওয়ার পর ফজরের সুন্নত কোথায় পড়বে? জামাত চলাকালীন সময় ফজরের সুন্নাত বা অন্য কোনো নামাজের সুন্নত যদি পড়তে হয় তাহলে মসজিদের বাইরে পড়বে। যদি মসজিদের বাইরে কোনো জায়গা না থাকে তাহলে মসজিদের কোনো খুঁটি বা দেওয়ালের আড়ালে পড়বে, যাতে ইমামের কেরাত শুনে নামাজের কোনো ক্ষতি না হয়। ফরজ নামাজের জামাত শুরু হওয়ার পর সরাসরি কাতারের পেছনে যে কোনো স্থানে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। ফজরের সুন্নাত পড়তে না পারলে তা কাজা করতে হবে কিনা? সুন্নতের কোনো কাজা নেই, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নতকে হাদিস শরীফে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, এজন্য যথাসম্ভব আদায় করা উচিত। অপারগতাবশত যদি ছুটেই যায় তাহলে সূর্যোদয়ের পর হতে সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মাঝে তা আদায় করা যাবে, তবে তা নফল হিসাবে গণ্য হবে। প্রত্যেক নামাজের আগে পরে কিছু সুন্নাত পড়া হয়, যেমন জহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত ইত্যাদি। এগুলো না পড়লে গুনাহ হবে কিনা? সুন্নাত সাধারণত 2 ভাগে বিভক্ত। 1 নম্বর সুন্নাতে মুআক্কাদা, 2 নম্বর সুন্নাতে গায়রে মুআক্কাদা। যেসব সুন্নাত পড়া জরুরি এগুলো সুন্নাতে মুআক্কাদা, আর যেসব সুন্নাত পড়া জরুরি নয় সেগুলো গায়রে মুআক্কাদা। ফজরের পূর্বে 2 রাকাত, জহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত এবং এশার পর 2 রাকাত, আর রমজান মাসের তারাবি এগুলো সুন্নাতে মুআক্কাদা। হাদিস শরীফে এগুলো সম্পর্কে খুব তাগিদ করা হয়েছে। অকারণে ছেড়ে দিলে পাপ হবে। আর সুন্নাতে গায়রে মুআক্কাদা আসরের পূর্বে 4 রাকাত, এশার পূর্বে 4 রাকাত, এগুলো না পড়লে গুনাহ হবে না, তবে পড়লে অনেক সওয়াব পাওয়া যাবে। জহরের নামাজের সময় মোট কত রাকাত সুন্নাত পড়তে হয়? জহরের নামাজের সময় ফরজ ব্যতীত আরও 6 রাকাত নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা, আর 4 রাকাত জহরের ফরজের পূর্বে আর 2 রাকাত হলো ফরজের পরে। কোনো কারণে যদি ফরজের পূর্বের 4 রাকাত সুন্নাত পড়তে না পারে তাহলে ফরজের পরে পড়ে নেবে। জহরের সুন্নাত পড়া অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? জহরের পূর্বেই সুন্নাতে মুআক্কাদা আরম্ভ করার পর প্রথম রাকাতে সেজদা করার পূর্বেই যদি জামাত দাঁড়িয়ে যায় তাহলে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হবে। আর যদি প্রথম রাকাতের সেজদা করে ফেলে তাহলে 2 রাকাত পূর্ণ করে সালাম ফিরাবে, এরপর জামাতে শরিক হবে। আর যদি দ্বিতীয় রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে 4 রাকাত পূর্ণ করে সালাম ফিরাবে, তারপর জামাতে শরিক হবে। আসরের নামাজের সময় কয় রাকাত সুন্নাত পড়তে হয় এবং তা কখন? আসরের নামাজের ফরজের পূর্বে বা পরে কোনো সুন্নাতে মুআক্কাদা নামাজ নেই, তবে আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা নামাজ আছে, যা আদায় করার ব্যাপারে হাদিস শরীফে অনেক ফজিলত বর্ণিত আছে। মাগরিবের নামাজের সময় কয় রাকাত সুন্নত পড়তে হয় এবং তা কখন পড়তে হয়? মাগরিবের পূর্বে কোনো সুন্নাত নামাজ নেই, এমনইভাবে মাগরিবের ফরজের পূর্বে নফল পড়া মাকরু। মাগরিবের ফরজের পর 2 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, তা হলো সুন্নাতে মুআক্কাদা, এটা পড়তে হবে। এশার নামাজের সময় কয় রাকাত সুন্নাত পড়তে হয় এবং তা কখন? এশার নামাজের পূর্বে কোনো সুন্নাতে মুআক্কাদা নামাজ নেই, তবে 4 রাকাত সুন্নাতে গায়রে মুআক্কাদা নামাজ রয়েছে। হাদিস শরীফের অনেক ফজিলত বর্ণিত আছে। আর এশার ফরজের পর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে, যা আদায় করা উচিত। সুন্নাত না পড়ে জামাতে শরিক হওয়া কেমন? ফরজ নামাজের জামাত আরম্ভ হওয়ার পর সুন্নাতের নিয়ত করা ঠিক নয়, বরং
ফরজ নামাজ আদায়ের পর ছুটে যাওয়া সুন্নত পড়ে নিবে। যেমন জহরের পূর্বে 4 রাকাত সুন্নাতে মক্কাদা নামাজ আছে, যদি জামাতের পূর্বে সময় না থাকে অথবা জামাত শুরু হয়ে যায় তাহলে সুন্নতের নিয়ত করা ঠিক নয়, বরং জহরের ফরজ পরে ওই সুন্নাত পড়ে নিবে। জহরের ফরজের পর প্রথম 2 রাকাত সুন্নত পড়বে, এরপর 4 রাকাত সুন্নত পড়ে নিবে। ইচ্ছা করলে প্রথমে 4 রাকাত সুন্নত পড়ে এরপর 2 রাকাত পড়তেও পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ফজর নামাজের সুন্নাত যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য সে যদি ধারণা করে যে আমি সুন্নত পড়ে জামাতে শরিক হতে পারবো, তথা ইমাম সাহেব সালাম ফিরানোর পূর্বে 2 রাকাত সুন্নত পড়ে জামাতে শরিক হতে পারবো, তাহলে তার কর্তব্য হলো সুন্নত পড়েই জামাতে শরিক হওয়া। আর যদি তার প্রবল ধারণা হয় যে সুন্নত পড়ে জামাতে শরিক হতে পারবো না, তাহলে সুন্নাত না পড়েই জামাতে শরিক হয়ে যাবে। ইচ্ছা করলে সূর্য ওঠার পর তা আদায় করে নেবে, কিন্তু তা সুন্নত হিসাবে গণ্য হবে না, বরং তার নফল হবে। তবে দ্বিপ্রহরের পর সুন্নত, উক্ত সুন্নত আর পড়বে না, অর্থাৎ দুপুর হয়ে গেলে ফজরের এই 2 রাকাত সুন্নাত আর পড়বে না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা সুন্নাত নামাজের কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা নফল নামাজ প্রসঙ্গে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।